আসসালামু আলাইকুম দর্শক। আপনারা জানেন যে সামনে জাতীয় বাজেট। এই বাজেটে আসলে আমরা যারা সংবাদকর্মী আছি বিভিন্ন প্রবাসীদের সাথে কথা বলে যে বিষয়গুলো জানতে পেরেছি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সেই বিষয়গুলো হচ্ছে জাতীয় বাজেটে আসলে প্রবাসীরা বলছেন বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে আসলে প্রবাসীদের জন্য বলেন বা বিভিন্ন ক্ষেত্রে দেশের বাইরে যারা আছেন ১.৫ কোটি প্রবাসী প্রায় বিভিন্ন দেশে আসলে ছড়িয়ে আছে বিশ্বের। একই সাথে আ আমরা যেখানে আছি ইউএইতে কিন্তু প্রায় ১২ লাখ প্রবাসী আছে। দুবাই, উত্তর আমিরাতের এদিকে যদি হিসাব করি তাহলে প্রায় ৭ লাখেরও হয়তোবা প্রবাসী বা এর বেশি কম বেশি হবে। তো তাদের অনেকের সাথে আমরা এই বাজেটের ব্যাপারে কথা বলছি, তাদের কোনো আশা প্রত্যাশা আছে কিনা? সে বিষয়ে আ বলতে গিয়ে বা জানতে গিয়ে আসলে যে বিষয়গুলো জানতে পেরেছি সেগুলো হচ্ছে তারা বলতে চাচ্ছেন লাশের ক্ষেত্রে যে বিষয়টি বেশি উঠে এসেছে যে জাতীয় বাজেটে যেন আসলে লাশের ক্ষেত্রে দেশে লাশ প্রেরণের ক্ষেত্রে যেন কোনো একটা সুখবর আসে। সে বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। আশা করছি সেটি হবে। তারা বলছেন যে প্রবাসীরা যখন আসলে থাকেন আসলে বলতে গেলে দেশের বাইরে থেকে তারা রেমিটেন্স পাঠান, তখন তাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। এক কথায় তাদেরকে রেমিটেন্স যোদ্ধার পাশাপাশি অনেক সম্মানী অনেক কিছুই বলা বলা হয়। কিন্তু সেই যেভাবে বলা হয় সেভাবে সম্মানটা তারা পাচ্ছেন না এমনটি তারা অভিযোগ করেছেন বা তাদের মন্তব্য তারা জানানোর চেষ্টা করেছেন। তো তারা চাচ্ছেন যেন সামনে যদি এই ধরনের কোনো কিছু হয়, নতুন বাজেট জাতীয় যে বাজেট হবে সেই বাজেটে যেন এই বিষয়টা উঠে আসে যাতে করে প্রবাসীদের লাশ প্রেরণটা আসলে তারা চাচ্ছেন যেন ফ্রিতে করা হয়। অন্য আরো একটি বিষয় সেটি হচ্ছে আম অতীত যে সরকার ছিলেন সেই সরকারের আমলে যে বাজেট হয়েছিল, ২ টি মোবাইল তাও ব্যবহৃত মোবাইল শুধু তারা নিতে পারবেন। সেই ক্ষেত্রে সেটি এখনো পর্যন্ত বলবৎ আছে। সেটি তারা চাচ্ছেন কিছু পরিবর্তন অর্থাৎ সেই বিষয়ে শিথিলতা চাচ্ছেন। বাংলাদেশে এখন বাংলাদেশ এয়ারপোর্টে যদি এখান থেকে কেউ যান স্বাভাবিকভাবে আমরা ২ টি মোবাইল ইউজ করি। আমি নিজেও প্রয়োজনের ক্ষেত্রে আসলে ২ টি মোবাইল ইউজ করতে হয়। তো ব্যবসায়ী যারা আছেন তারা হয়তোবা ২ টির জায়গায় হয়তোবা অনেকে বেশিও ইউজ করে। নরমালি ২ টি মোবাইল ইউজ করতেই হয়। তো কিন্তু এয়ারপোর্টে যাওয়ার সময় ২ টি মোবাইল নিতে পারে কিন্তু ২ টির বেশি ব্যবহৃত মোবাইল বেশি নিতে পারেন। তাও কিন্তু ২ টি কিন্তু ব্যবহৃত মোবাইল হতে হয়। তো তারা চাচ্ছেন ২ টির বেশি মোবাইল যেন নিতে দেওয়া হয়, সেই বিষয়ে যেন শিথিলতা আনা হয়। যেমন ধরেন এখানে দেখা যায় যে আত্মীয়স্বজন যারা প্রবাসীরা আছে তাদের আত্মীয়স্বজনরা তাদের কাছে অনুরোধ জানান যেন নতুন কোনো মোবাইল দেয়া হয় বা তাদের জন্য নেয়া হয়। কিন্তু তারা আসলে নিতে পারে না। কারণ অলরেডি এয়ারপোর্টে গেলে বা ২ টি মোবাইল ব্যবহৃত বা এর বাইরে যদি থাকে ট্যাক্স দিতে হচ্ছে বা যদি কোনো কারণে ২ টির বেশি থাকে হয়তোবা হয়রানি হতে হচ্ছে। এই বিষয়গুলো আসলে উঠে এসেছে। তো আশা করছি সেই বিষয়গুলো বর্তমান সরকার যিনি আছেন প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারের পুরো ক্যাবিনেটে যারা আছেন তারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন এবং জাতীয় বাজেটে এই বিষয়গুলো উঠে আসবে যাতে করে প্রবাসীরা এই বাজেটে আসলে সুখবর পান সেটি প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে ইশতিয়াক আসিফ।